আসসালামু আলাইকুম। আমি প্রতিবেদনে আইছি একজন ভালো মনের মানুষ যে আমার দায়িত্ব নিব, যে আমাকে ২ বেলা ডাল ভাত খাওয়াবো, যে আমাকে নামাজ রোজা পড়াবে, যে আমাকে পর্দা করবে। আমি হুম। এমন একজন মানুষ চাই। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর ও পদ্মাশীল মানুষকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? নাম জি। কি আপনার? হ্যাঁ? নাম কি আপনার? নাম? জান্নাতে। খুব সুন্দর নাম। বাবা মা আছে? না, পৃথিবীতে গেলার কেউ নাই। কেউই নাই? না, তো কার কাছে থাকেন? মামির কাছে থাকে। মামা মামি আছে না? না, মামা নাই, মামিটা আছে। মামাও নাই? না, না, হায় মামা হায়। নেই, মারা গেছে। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমার ভাই বোন নাই, আমি একাই। একাই? জি। আরো একা তো? কোন জায়গায় থাকেন? আমার বাসাটা হচ্ছে ঢাকাতে। দেশের বাড়িটা হচ্ছে সিলেট। মানে এখন ঢাকায় বাসা ভাড়া করে থাকেন? হ্যাঁ, বাসা ভাড়া থাকে। আর দেশ গ্রামের বাড়ি সিলেটে? সিলেট, হ্যাঁ। ও, পড়াশোনা পড়াশোনা করছি হালকা কিছু, মানে অতটাও পারি না। বেশি করতে পারেন না? না, না, পড়তে পারিনি। ও, কি জন্য আসছেন প্রতিবেদনে? আমি প্রতিবেদনে আইছি একজন ভালো মনের মানুষ যে আমার দায়িত্ব নিব, যে আমাকে ২ বেলা ডাল ভাত খাওয়াবো, যে আমাকে নামাজ রোজা পড়াবে, যে আমাকে পর্দা করবে। আমি এমন একজন মানুষ চাই। সে আচ্ছা। বয়স্ক হইলেও সমস্যা নাই, বাচ্চা কাচ্চা থাকলেও সমস্যা নাই, বউ বাচ্চা থাকলেও আমার কোনো সমস্যা নাই। আমি সতীনের ঘরও করতে রাজি আছি, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সে কেন ভালো করবেন? মনের মানুষ হইতে হইব। কেন সতীনের ঘর করতে রাজি আছেন? কারণ এই যুগের ইয়াং ছেলেরা কখনো মনের দুঃখটা বুঝবো না, ঠিক আছে? কারণ একজন বয়স্ক মানুষ হুম। মধ্যে যা আছে একজন ইয়াং ছেলের মধ্যে তাই আছে, তাই না? পার্থক্য শুধু তারা, মানে তারা মনটা বুঝে না, মানে বয়স্ক ছেলেরাই মনটা বুঝে। তো হুম। আমি সেই জন্য বয়স্ক লোকের কাছে বিয়ে বসতে চাই, সমস্যা নেই। ও, কোন থেকে কোনো আপত্তি নেই? না, না, আমার কোনো আপত্তি নাই। তো এখন এই যে বিপদে আছেন বলে বলতেছেন নাকি সারা জীবনের না, জন্য না, বলতেছেন? সারা জীবনের জন্যই বলতাছি, বিপদ তো আর সারা জীবন থাকবো না, তাই না? ওটাই তো। এটাই আর কি। বিপদ চলে গেলে যদি আবার বয়স্ক না, মানুষটাকে না, ফালাই থুয়ে যান গা, না, না, সেরকম জোয়ান ছেলের হাত কিছুই না। ধরে তাহলে তো আবার আরেক ঝামেলা না, পড়ে না, যাবে। হ্যাঁ? যদি এরকম মনে থাকতো তাহলে অনেক আগে বিয়ে শাদী বসতে পারতাম, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কারণ এখন ওইরকম মনের মানুষ পাই নাই, সেজন্য বিয়ে শাদীটাও বসি নাই। বুঝতে আচ্ছা, পারছেন? বুঝছি। জি। এখন কেউ যদি চায় যোগাযোগ করবে কিভাবে? কেউ যদি চায় যোগাযোগ করতে, আমার ফোন নাম্বার আছে। হুম। ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবে, সমস্যা নেই। এটাই হচ্ছে জান্নাতির নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত জান্নাতির মুখ থেকে শুনতে পারবেন আরো কিছু। আচ্ছা, তো জান্নাতি আমরা তো নাম্বার দিয়ে দিছি, দর্শক ভাইয়ের ফোন দিয়ে অনেক কথা জানতে চাইবে, তাদের সাথে ভালো করে কথা বলে না? জি, অবশ্যই কথা বলবো। আর কিছু বলবেন? আমার একটাই রিকোয়েস্ট, যে ফালতু লোক, মানে আজে বাজে কথা বলার জন্য কেউ যাতে আমাকে ফোন টোন না দেয়। হুম। কারণ আমি চাই ভালো একজন মানুষ যে আমাকে দায়িত্ব নিবে, আমি এমন একজন মানুষ চাই। অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, এটাই। আচ্ছা, আপনিও ভালো করে কথা বলেন যাতে একটা মানুষ পাশে হ্যাঁ, দাঁড়াতে পারে। অবশ্যই হ্যাঁ? কথা বলবো। ঠিক আছে, তো ভিডিও শেষ করি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।